ক্রিকেট খেলার সাথে আমার পরিচয় প্রায় 13 বছর আগে থেকে। প্রথমবার যখন আমি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2011 দেখি, I'm so obsessed with this game and then I grew up with this game, cricket, and today I'm going to talk about my childhood cricket memories. তো বন্ধুরা, আমার নাম হলো সৌরভ আর তোমরা দেখছো দ্য বং অ্যানিমেটর। আমি কিছু মুহূর্ত মনে করার চেষ্টা করছি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2011 থেকে। যেমন কোয়ার্টার ফাইনালে বেটলির মাথায় বল লেগেছিল, ফাইনালে গৌতম গম্ভীর 97 রানে আউট হয়ে গিয়েছিল, ধোনি লাস্টে 6 মেরেছিল, তারপর আমরা ওয়ার্ল্ড কাপ 2011 জিতে গিয়েছিলাম। 13 বছর আগে আমি ওয়ার্ল্ড কাপ দেখে আমি ক্রিকেট খেলায় আগ্রহশীল হয়েছিলাম। আমি ছোটবেলায় ভাবতাম যে এমআরএফ, রিবক এরা ব্যাট বানায় খেলোয়াড়দের জন্য। তাই ভেবে আমি স্পোর্টসের দোকানে গিয়ে আমি বলি, কাকু এমআরএফ এর ব্যাট আছে নাকি? যেসব ব্যাটগুলো কোম্পানিরা খেলোয়াড়দের জন্য বানায়, তাহলে আমাকে একটা কোম্পানির ব্যাট দাও না। না বাবা, এইসব কোম্পানির ব্যাট আমাদের কাছে নেই। তাহলে খেলোয়াড়রা কোম্পানির ব্যাট কিভাবে পায় কাকু? আরে বাবা, কোনো কোম্পানি ব্যাট বল বানায় না। কোম্পানিরা খেলোয়াড়দের টাকা দেয় যাতে স্টিকার ওদের ব্যাটে লাগায়। এটাকে স্পন্সরশিপ বা অ্যাডভার্টাইজমেন্ট বলে, তুমি বুঝলে? তাহলে কাকু আমাকে একটা স্টিকার ছাড়া ব্যাট দাও না, আমিও কোম্পানির কাছ থেকে স্টিকার লাগাবো। আমার এখন কোথায় যেতে হবে কাকু? তুই খেলোয়াড় নাকি? ওরা কেন তোকে স্টিকার লাগিয়ে দেবে? হ্যাঁ, কেন লাগিয়ে দেবে? আর কোম্পানির ব্যাপারে আমি কিছু জানি না। তুই যদি ব্যাট কিনিস আমি তোকে স্টিকার লাগিয়ে দেবো এমআরএফ এর। বল, কিনবি? তাহলে খেলোয়াড়দের মতো স্টিকার হবে তো কাকু? হবে, ওরকমই দেখাবে, তুই চিন্তা করিস না। তারপর ব্যাট বল কিনে পাড়ায় নিয়ে গিয়ে বন্ধুদের বলি, এই দেখ বন্ধুরা, এমআরএফ কোম্পানির কাছ থেকে ব্যাট বল কিনে এনেছি। এই ব্যাট দিয়ে ও বল দিয়ে ও সচিন তেন্ডুলকর ওর গৌতম গম্ভীর খেলা করেছে। আর এর দাম কত নিছে জানিস? 5000 টাকা। তুই আমাদের পাগল পেয়েছিস নাকি? 500 টাকার মধ্যে এইসব ব্যাট পাওয়া যায়? ছাগল কোথাকার! টেন্ডুলকার খেলেছে, তুই খেলেছি আর ওর দোকানদার খেলেছে। হাট! তারপর আমার বন্ধুরা বুঝতে পারে যে আমি দোকান থেকে ব্যাট কিনে এনেছি। আইপিএল নিয়ে কত ঝামেলা। আমার বন্ধুরা বেট করতো কোন দল কোন দিন জিতবে। 100 টাকা, 200 টাকা, 500 টাকা চ্যালেঞ্জ, যে দল জিতবে সে টাকা পাবে। একদিন তো একটা বন্ধু বেট করে হেরে গিয়েছিল, তাকে বন্ধু টাকা দেবে না। এই নিয়ে তো একদিন ওই দুজনের মধ্যে মারপিট বেঁধে গেল, আর আমরা বাকি বন্ধুরা যেন মজা দেখছি। ওরা মারপিট করছে, আমরা মজা পাচ্ছি। ওর গলা টিপে ধর, ওর চুল ছেড়ে ফেল। আমরা বাকি বন্ধুরা যে মজা নিচ্ছি, মনে হচ্ছে যেন WWE সানডে ধামাল হচ্ছে। তবে আমি কখনো বেটিং করিনি, কারণ আমি জানি আমি যে দলকে সাপোর্ট করি তারা কখনো আইপিএল জিততে পারবে না। কিংস 11 পাঞ্জাব আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। একবার আমি বেট করেছিলাম, তবে 5 টাকা দিয়ে, তাও হেরে গিয়েছিলাম। তারপর থেকে আর জীবনে করিনি। আইপিএল এর জন্য আমাদের পাড়ায় প্রজেক্টর লাগায়, যাতে সবাই বড় পর্দায় খেলা দেখতে পারে। প্রজেক্টর নিয়ে একবার কাণ্ড হয়েছিল যে খেলার জন্য প্রজেক্টর আনা হয়েছিল। খেলা শেষ হয়ে যাওয়ার পরে মধ্যরাতে আমাদের পাড়ায় একটা ছেলে প্রজেক্টর বাড়ি নিয়ে চলে যায়। যখন সকালবেলায় সবাই প্রজেক্টর খোঁজাখুঁজি শুরু করে, দেখে যে প্রজেক্টর নেই। তারপর সবাই লক্ষ্য করে দেখে যে একটা ছেলে নেই সেখানে, তাই সবার সন্দেহ হয়। তারপর সবাই মিলে ওই ছেলেটার বাড়ি যায় আর দেখে যে সেই ছেলেটা বাড়িতে কেবল লাইন লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে টিভি দেখছে। তারপর ওই ছেলেটাকে 2-3 থাপ্পড় মেরে আবার প্রজেক্টর নিয়ে আসা হয়, তারপর ডেকোরেটরদের কাছে দিয়ে আসা হয়। আর কিছু মেমোরিজ, যেমন নারকেল গাছে ডাল কেটে ক্রিকেট ব্যাট বানানো, বসার সময় মাঠে জল ভরে গেলে রাস্তায় ক্রিকেট খেলা, লোকের বাড়ির কাঁচ ভেঙে ফেলা বল মেরে। যদি তোমাদের সঙ্গে এই সব কোনো কিছু হয়ে থাকে, যদি ছোটবেলায় তোমরা কোনো কিছু এইসব করে থাকো, তবে তোমাদের অবশ্যই মুখে কিছু হাসি লেগেছে বা হাসি ফুটেছে, অবশ্যই তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর কমেন্ট করে বলতে পারো ছোটবেলায় তুমি কি করেছো। যদি আমার পরের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর কিছু না। বাই, পরের ভিডিওতে দেখাচ্ছে।